আজ আমরা এসেছি বন্দর নগরী চট্টগ্রামের চট্টগ্রাম চিড়িয়াখানায়। নতুন রূপে সজ্জিত চট্টগ্রাম চিড়িয়াখানা চট্টগ্রামের একটি অন্যতম সেরা বিনোদন স্পট। ফয়েজ লেকের পাশেই, ঠিক তার বিপরীত পাশেই চট্টগ্রাম চিড়িয়াখানা অবস্থিত। জনপ্রতি প্রবেশ মূল্য 70 টাকা। আমরা 3টা টিকিট কেটে প্রবেশ করলাম চট্টগ্রাম চিড়িয়াখানায়। দেখি ভিতরে কি রয়েছে আমাদের জন্য। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে উই আর ট্রাভেলস চ্যানেলের পক্ষ থেকে। চিড়িয়াখানায় প্রবেশের সাথে সাথেই, যেহেতু আমরা অনেক সকালবেলা ঠিক 8টার পর প্রবেশ করেছিলাম, দেখতে পেলাম আশেপাশে তেমন একটা দর্শনার্থী নাই। কিন্তু আমরা ভালোভাবে খাঁচাগুলো দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি, তাই চলে গেলাম একটি খাঁচার পাশে। কিন্তু আমাদের মন ভরছিল না। লামা, তারপর কচ্ছপ, পাখি, এসব দেখে আমাদের মন ভরছিল না। আমরা খুঁজে বেড়াচ্ছিলাম বাঘের খাঁচাটা কোথায় আছে, কারণ চট্টগ্রাম চিড়িয়াখানা বাঘের জন্য বিখ্যাত। এখানে শুনেছি এত বাঘ আছে যত বাঘ নাকি মিরপুর জাতীয় চিড়িয়াখানাতেও নাই, এবং এখানের বাঘের খাঁচাটাও নাকি অনেক আকর্ষণীয়। বাঘ নাকি মাথার উপর দিয়ে এক খাঁচা থেকে আরেক খাঁচায় যায়। দেখি তাহলে, হয়তো আমরা দেখতে পাচ্ছি বাঘ মামাকে। বাঘ কিন্তু এখানে শুয়ে আছে, আরাম করছে। আপনাদের জন্য কিন্তু অনেক চমক থাকছে। আমরা আবার শেষে বাঘ দেখতে আসব। সে পর্যন্ত আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, কারণ আমরা আবার যখন বের হয়ে যাব, যেহেতু বাঘের খাঁচাটি বের হওয়া এবং প্রবেশের পথের কাছাকাছি, আমরা নিশ্চয়ই আবার এখানে আসব। এখনো দেখি বাঘ ঘুম থেকে উঠে নাই। তাহলে কি বাঘ ঘুম থেকে উঠবে না? দেখি তাহলে আর একটু সামনে গিয়ে আরো বাঘ আছে নাকি। এখানে নাকি অনেক বাঘ। বাঘের তো ছবি দেখলে হবে না, সরাসরি বাঘ দেখা চাই। এখানে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে। টাইগার তো কথা বলে না, তাকাইছে হালকা। ওয়াও, বিশাল বাঘ হেঁটে আসছে ভয়ঙ্কর রূপে আমাদের দিকে। আসছে রয়্যাল বেঙ্গল টাইগার, সদর্পে বিচরণ করছে। আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার বসে আরাম করছে, মাত্র ঘুম থেকে উঠেছে। এত সকালে কে আসলো সে চিন্তা করছে মনে হয়। কিন্তু আরেকটা বাঘ কিন্তু বুঝে ফেলেছে, সে কিন্তু পায়চারি করছে। ভয়ঙ্কর সুন্দর আমাদের এই জাতীয় পশু, এই রয়্যাল বেঙ্গল টাইগার, যা আমাদের বাংলাদেশের গৌরব। আমাদের সুন্দরবনের হিরন পয়েন্টে মূলত এই রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। চট্টগ্রাম চিড়িয়াখানার যে বৈশিষ্ট্যের কথা শুনেছিলাম বাঘের খাঁচার, সেটা কিন্তু আমাদের চোখের সামনে দৃশ্যমান। উপরে একটা বাঘ বসে আছে আর নিচে আমরা দাঁড়িয়ে আছি। এক খাঁচা থেকে বাঘ আরেক খাঁচায় উপরের ফ্লাইওভার দিয়ে চলে যায়। দারুণ। এটা ব্যাংকক কিংবা দেশের বাইরের ইন্দোনেশিয়ার কোনো সাফারি পার্ক না, বা বিদেশের কোনো জু না। এটা আমাদের বাংলাদেশের চট্টগ্রামে আছে। তারপর বাঘের খাঁচা থেকে আমরা একটু অন্যদিকে যাচ্ছিলাম। ইমু পাখি এখানে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছি। তারপর দেখি আমরা আরো সামনে কি রয়েছে। বাঘ তো দেখলাম, ভল্লুক তো এখনো দেখলাম না। ভল্লুক আমাদের কানে কানে কি বলবে
দেখার তো দরকার, কিন্তু বাঘের খাঁচা থেকে তো চোখ সরাতে পারছিলাম না। আবারও বাঘের খাঁচাটা দেখলাম। ভল্লুক কি কাছাকাছি আছে? ভল্লুক! ওরে বাবা, ভয়ঙ্কর ডাকছে! কালো ভল্লুক দাঁড়িয়ে আছে। ভল্লুক বিয়ার, টেডি বিয়ার। আমার ছেলে তো মনে করেছে, কিন্তু আমি তাকে বলেছি এটা একটা পাথর, এটা ডিম না। ওয়াও, আরেকটা ভল্লুক দাঁড়িয়ে আছে উপরে, কি দেখছে? পানিও আছে এখানে খাঁচার ভিতরে। ঠিক বাঘের খাঁচার অপোজিটেই তার বাস। আবারও চোখ ঘুরিয়ে আবারও বাঘের খাঁচার দিকে তাকালাম। মন ভরে দেখছি বাঘ, অনেক বাঘ। এখন দুটো বাঘ ঘুরছে, একটা তো রাউন্ড দিচ্ছে এই পাশ থেকে ও পাশে। দারুণ, খুবই সুন্দর, ভয়ানক সুন্দর। কিন্তু খাঁচা থেকে বের হলে কিন্তু খেয়ে ফেলবে, আরাম করে খেয়ে ফেলবে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর থাবাই। কিন্তু আরেকটু সামনে গিয়ে অজগর সাপের সামনে এসে পড়লাম। অজগর সাপ কি ভয়ঙ্কর, কি মোটা, কি বড়, কি লম্বা, পেঁচিয়ে বসে আছে। শিল্পী যেভাবে ছবি আঁকে সাপের উপরে, আল্লাহ তো এইরকম ভাবেই সাপের উপরে ছবি এঁকে সাপ তৈরি করেছে। শিল্পীরা আসলে সেটাকে শুধু কপি করে। কি ভয়ঙ্কর সৃষ্টি! প্রকৃতিতে কত কিছু আছে, এটা যেন কার্টুনের সাপ না, এটা বাস্তব সাপ। রাহিল বিশ্বাস করছে না আমার ছেলে, কিন্তু নড়াচড়া দেখে বুঝতে পারছে এটা সাপ। আমি আসলে ক্যামেরায় দেখাতে পারছি না, আমি প্রফেশনাল ব্লগার না। আমরা মূলত ফ্যামিলি ট্রিপে বেড়াতে গিয়েছি, কিন্তু ভাবলাম যেহেতু বেড়াতে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই চিড়িয়াখানা ভ্রমণের অভিজ্ঞতা চট্টগ্রামে। এখন আমরা দেখছি হরিণ, অনেকগুলো হরিণ একসাথে দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে, খুব সুন্দর। হরিণ খুবই সুন্দর একটি প্রাণী। আমাদের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের অংশ, সেখানে কিন্তু হরিণ আছে। এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটি আকর্ষণীয় প্রাণী, সব সময় সাদা আর কালো জেব্রা। জেব্রা কখনো রঙিন হলো না। আমরা ফয়েজ লেকের কিছু অংশ দেখতে পাচ্ছি। যেহেতু পাহাড়ের উপরে এই চিড়িয়াখানা, অনেক বড় জায়গা নিয়ে না, মোটামুটি কভার করা যায় ছোটই, কিন্তু পাহাড়ি পথ এবং উঁচু নিচু জায়গায় চলাফেরা করে সুন্দর প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই চিড়িয়াখানাটি অনেক সুন্দর। এখন আমরা পৃথিবীর অন্যতম সুন্দর প্রাণী পাখি, আমরা মানুষরা তো শ্রেষ্ঠ, কিন্তু পাখিরা অনেক সুন্দর। কিন্তু রঙিন পাখির সামনে দাঁড়িয়ে আছি, পাখির কিচিরমিচির শুনছি, পাখির মিষ্টি সুমধুর গান শুনছি, পাখি দেখছি, টিয়া পাখি, কাকাতুয়া পাখি। এগুলো কিন্তু অনেক দামি কাকাতুয়া পাখি, এখানে আমাদের চোখের সামনে উড়ে বেড়াচ্ছে। পাখির খাঁচা উঁচু করে তৈরি করা হয় যেন পাখি প্রাকৃতিকভাবে উঠতে পারে, ভিতরে গাছের ডাল রাখা হয়। তারপর আমার ছেলে রাহিল সেই রাস্তাটাকে পছন্দ করেছে, সেই ভাইরাল রাস্তা চট্টগ্রাম চিড়িয়াখানার, লাল কার্পেট করা, টাইলস দিয়ে কার্পেট করা, অনেক উঁচু পাহাড়ের উপরে উঠে গিয়েছে। শুধু এই পাহাড়টাই যদি শুধু এখানে থাকতো, এটাও টিকিট কেটে মানুষ এসে দেখতো, এতই সুন্দর। কিন্তু এটা হচ্ছে চিড়িয়াখানার সাথে বাড়তি পাওয়া, মাত্র 70 টাকা টিকিট। এখন ছোটোখাটো পার্কেও আরও অনেক প্রবেশ মূল্য দিয়ে যেতে হয়। চট্টগ্রাম চিড়িয়াখানায় বেশি দর্শনার্থী দেখছি না, কেন আমি জানি না। আমরা ছোটবেলায় চিড়িয়াখানায় শুধু দেখতাম, তখন এত বিনোদন স্পট, এত রিসোর্ট, এত পার্ক
এত কিডস ইনডোর এরিয়া এগুলো ছিল না। একটা শামুক কিন্তু এখানে আছে, আমার ছেলে রাহিলের প্রিয় শামুক এখানে পড়ে আছে। সে অলরেডি শামুক নিয়ে নিয়েছে, সে শামুক খুব পছন্দ করে, সে শামুককে মোটেও ভয় পায় না। শামুক একটি নিরীহ প্রাণী, ছোট প্রাণী, সে শামুকটাকে হাতে নিয়েছে। এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে, দেখি কি হয়। আসলে আমি যা যেতে চাচ্ছিলাম না, আমার ছেলে আমাকে এবং আমার ওয়াইফকে টেনে নিয়ে যাচ্ছে। তার খুব ইচ্ছা সামনে কোথায় শেষ এই সিঁড়ি সেটা দেখার। এটি আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য, এটি আমাদের পাহাড়ি সৌন্দর্য, পার্বত্য চট্টগ্রাম এলাকার। এই সৌন্দর্য শুধুমাত্র এখানেই আছে। বাংলাদেশ সমতল ভূমি, মূলত চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং কক্সবাজার আর সিলেট, এই জায়গাগুলোতেই মূলত পাহাড় আছে আমাদের দেশে। সেই পাহাড়ি সৌন্দর্যের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। অনেক দৃষ্টিনন্দন চট্টগ্রাম চিড়িয়াখানার এই ওয়াকওয়ে কিন্তু একটা প্ল্যান করে তৈরি করা হয়েছে। একটা পয়েন্ট থেকে উঠে আবার চিড়িয়াখানার আরেকটা পার্টে, আরেকটা এলাকায়, রিজিয়নে চলে যাওয়া যায়, আরেকটা অংশে চলে যাওয়া যায়। অর্থাৎ আমরা যদি এই পথ ধরে যাই, আমরা গিয়ে আবার আমরা চিড়িয়াখানার, যদি আমরা পূর্ব দিক থেকে এসে থাকি তাহলে পশ্চিম দিকের শেষ মাথায় গিয়ে নামবো। তখন ওখান থেকে আমরা যেই প্রাণীগুলো এখনো দেখিনি, যে খাঁচাগুলোর সামনে যাওয়া হয়নি, সেগুলো দেখে ফেলতে পারবো। আমরা সেই পথ ধরেই হাঁটছি। দেখি আমাদের এই পথ কোথায় গিয়ে শেষ হয়। সেই পর্যন্ত থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন উই আর ট্রাভেলার্স চ্যানেল থেকে চট্টগ্রাম চিড়িয়াখানা। রাহিল থেমে গেল কেন? ও বলতে চাচ্ছে আর একটু উপরে। আমাদের পা চলছিল না, আমরা চাচ্ছিলাম না এই পথে আর যেতে, কিন্তু আমার ছেলে বোঝালো যে আর বেশি দূর উপরে উঠতে হবে না, তারপর আমরা নিচে নামবো, নিচে নামার পথটা অনেক সহজ হবে। দেখি তারপরে কি হয়, কোথায় গিয়ে এই পথ শেষ হয়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমরা যাচ্ছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। এখন রাহিলের কথা সত্য, এখন আমরা শুধু নিচে নামবো, মজা করে শুধু নামবো আর নামবো আর দৃশ্য দেখবো। চারপাশে অসংখ্য গাছগাছালিতে ভরপুর, অনেক সুন্দর পরিবেশ। এমন নির্মল পরিবেশ, এমন সুন্দর, এমন ভালো পরিবেশ আমাদের দেশে বিরল, সব জায়গায় নাই। আমরা যারা শহরে থাকি, ব্যস্ত জীবনযাপন করি, তারা কিন্তু ছুটি পেলে এখানে যেতে পারি। এখানে গেলে এরকম সুন্দর ওয়াকওয়ে ধরে চিড়িয়াখানার সমস্ত জীবজন্তু এগুলো দেখতে পারি। এগুলো দেখে আমরা একটা সুখ স্মৃতি নিয়ে এখান থেকে বাড়ি ফিরতে পারি। ভ্যাকেশন পেলে আমরা এখানে যেতে পারি। সুন্দর। এই রঙগুলো একটু পুরনো হয়ে গেছে, প্রথম যখন ছিল তখন আরো ভালো লাগতো। একটু মেনটেন করা দরকার, এই রঙগুলো আবার করে দেওয়া দরকার, তাহলে নিশ্চয়ই আরো অনেক ভালো লাগবে। এখানে একটা লোহার রেলিং আছে, রাহিলকে দেখছি রেলিং ধরে নামতে। যেহেতু এখানে একটু বেশি খাড়া, এখানে রেলিংটা দেওয়া হয়েছে, এটা ভালো, সুন্দর। আমরা এখন মনে হয় আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছি, অর্থাৎ আমরা চিড়িয়াখানার আরেকটা প্রান্তে এসেছি এবং আমরা সমতল জায়গায় চলে এসেছি। এবং আসার পরেই কিন্তু রাহিল তার কাঙ্ক্ষিত স্লাইডার পেয়ে গেছে। এই স্লাইডার কিন্তু ফ্রি, বেশ ভালো আছে স্লাইডারের কন্ডিশন, এসএস দিয়ে করা, জং ধরে নাই।
সুন্দর। রাইল কিন্তু স্লাইড করে নিচে নেমে গিয়েছে। এখানে আরো কিছু বাচ্চারা কিন্তু আছে। একটা চরকি কিন্তু আছে আমাদের দেশের ঐতিহ্য। এখানে কিন্তু ঘুরছে বাচ্চারা, ছোটখাটো দেশীয় ভাবে তৈরি, অত্যাধুনিক না। তারপরে এখানে প্রাকৃতিক পরিবেশের ভিতরে এখানে কিন্তু বাঘের মূর্তি এগুলো আছে বিভিন্ন, আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু রেস্ট নেওয়ার একটা ছাউনিও আছে, যদি বৃষ্টি নামে এখানে দাঁড়ানো যাবে। তারপরে আমাদের কিন্তু একটা প্রাণী দেখা হয়নি, সেই দুষ্ট প্রাণীর নাম বানর। সেই বানর কিন্তু আছে। এরপর আমরা উট পাখি, বা এখানে উট পাখি না, এখানে আমরা একটা বিদেশি মুরগ দেখতে পাচ্ছি। তারপরে আমরা বানর দেখতে যাব। ধনেশ পাখি এখানে বসে আছে রাগ করে চুপচাপ, কিন্তু আমরা বানর তো এখনো দেখতে পাচ্ছি না। বানর কি সামনে আছে? বানর মনে হয় একটু সামনে আছে, কিন্তু আমরা এখনো কিন্তু চিতাবাঘ দেখি নাই। চিতাবাঘ কি এখানে আছে? না, এখানে চিতাবাঘ নাই। এখানে আমরা উট পাখি দেখতে পাচ্ছি। উট পাখি কিন্তু হাঁটছে। উট পাখি কিন্তু লম্বা গলা নিয়ে হাঁটছে। হ্যাঁ, এখানে মনে হয় মেছো বিড়াল, কিন্তু চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলল এখানে চিতাবাঘ আছে। চিতাবাঘ মনে হয় ভিতরে রেস্ট নিচ্ছে, কিন্তু এখানে চিতাবাঘের একটা বাচ্চা আছে, কিন্তু যদিও দেখা যাচ্ছে না ভালো করে ভিডিওতে। আমরা কিন্তু দেখেছিলাম, এখানে ভিডিওতে আমি দেখাতে পারছি না। চিতাবাঘের একটা বাচ্চা কিন্তু এখানে আছে। যাই হোক, এরপরে দেখি আমরা বানর দেখা যায় কিনা। চিড়িয়াখানার প্রাণীগুলো আসলে খাঁচার ভিতরে থাকে, তো বিস্তারিতভাবে দেখানো যায় না, কিন্তু ভিডিওতে দেখানো না গেলেও সরাসরি কিন্তু এসে দেখা যায়। এখানে কচ্ছপ বসে আছে দেখতে পাচ্ছি। তারপর এখানে আর খাঁচায় কি আছে ভালো করে দেখা যাচ্ছে না তো। বানর কি এখানে আছে? বানর তার বাদরামি করছে। বানর মাথার চুল ধরে টান দিচ্ছে। বানর লাফ দিয়ে উপরে উঠছে আবার নামছে। মা বানর বাচ্চাকে মুখের ভিতরে নিয়ে হাঁটাহাঁটি করছে, অনেক কিছুই করছে। সবগুলো হয়তো ভিডিওতে দেখানো যাচ্ছে না, কিন্তু বানর কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন কিছুটা। বানর কিন্তু আছে, বিভিন্ন জায়গায় ঝুলে আছে। বানর পায়চারি করছে। বানর কিন্তু এক জায়গায় বেশিক্ষণ থাকে না, সারাক্ষণ ঘোরাঘুরি করে। এই যে বানর, মা বানর বাবু বানরের সাথে খেলা করছে, মজা করছে। এখানে কিন্তু মুখ পুরা হনুমান বসে আছে মজা করে। ও কিন্তু দেখছে, খাবারের সন্ধানে আছে, কেউ কিছু দিলে খাবে। হ্যাঁ, এখানে তো সিংহ মামার দেখা না পেলে কি হয়। সিংহ মামা কিন্তু ভিতরে আছে। সিংহ মামা রেস্ট নিচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না। তবে চট্টগ্রাম চিড়িয়াখানায় হাতি নাই, আমরা হাতি দেখতে পেলাম না, এবং জিরাফ নাই, জিরাফ কেউ দেখতে পেলাম না। হাতি থাকলে, হাতির উপরে রাইড করার ব্যবস্থা থাকলে ভালো হতো। তবে চট্টগ্রাম চিড়িয়াখানায় কিন্তু অনেক বাঘ আছে। আবারও আমরা লোভ সামলাতে পারলাম না, আমরা বলেছিলাম আবার আমরা বাঘ দেখাবো। এটা কিন্তু বিদেশি বাঘ, সাদা কালারের বাঘ, সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই সাদা বাঘগুলো কিন্তু আকারে আরো বড় হয়। রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু বেশি শক্তিশালী, সে কিন্তু সামনে চলে আসছে। সাদা বাঘটা ওইদিকে আসছে পায়চারি করে। কি ভঙ্গি হাঁটার বাঘের! বাঘ যদি দেখতে চান চট্টগ্রাম চিড়িয়াখানায় যেতে হবে। দুই বাঘ একসাথে, দুই জাতের দুই বাঘ, সাদা ডোরাকাটা বাঘ, ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি রাজকীয়, এমনিতেই নাম রয়্যাল বেঙ্গল না, অনেক রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু পায়চারি দিচ্ছে, খেয়ে ফেলার জন্য ঘুরছে, কিন্তু আমরা দেখে কিন্তু ব্যাপক মজা পাচ্ছি। বাঘের মধ্যে একটা রাজকীয় ভাব আছে, অনেক শক্তিশালী প্রাণী, অনেক মাংস খায়।
দেশে এই রয়্যাল বেঙ্গল টাইগার একটা বিশাল সম্পদ। উপরে দুটো সাদা বাঘ বসে আছে। বাঘের খাঁচাটা এখানে এত সুন্দর করে তৈরি করা হয়েছে, বাঘ অনেক জায়গায় যেতে পারে। সুন্দর পরিবেশ। আমরা বিদায় নিচ্ছি চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে। সবাইকে ধন্যবাদ। কচ্ছপ দেখতে দেখতে শুভ বিদায়।